সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বীজগণিতের 6.2 অনুশীলনীর প্রথম পাঠের ক্লাসটা করছি। ষষ্ঠ অধ্যায়ের আমরা হচ্ছে যে 6.1 ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সবগুলো ভিডিও দেখে আসতে পারো। তো আজকে আমরা এই অনুশীলনীর 1 থেকে 9 নম্বর যে টিক চিহ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো এখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে, 2/3a আর ও 3/5ab এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটি। তো সেক্ষেত্রে সমহর আর সাধারণ হর একই বিষয়, অর্থাৎ হরগুলো একই করতে হয়। তো এটা একটা বিশেষ প্রসেসে করা হয়, সেটা হচ্ছে আমরা 6.1 করেছি। প্রথমে হরগুলোর লসাগু করতে হয়, তারপরে সেই লসাগুটাকে হরগুলো দিয়ে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে লব হর দুটোকেই গুণ করতে হয়। তো টিক চিহ্নের ক্ষেত্রে আমরা আসলে এত সময় দেব না, আমরা এখানে কিছু কৌশলে তাড়াতাড়ি উত্তর বের করার প্রসেস আমরা বের করব। তো আমরা যদি ভাবি যে 3a আর 5ab এই হর দুটোর লসাগু কত হয়, তো 3 আর 5 এর লসাগু হবে 15। আর অনেকেই ভুল করে এ গুণ করে এ স্কোয়ার করে দেবে, আসলে দুইটা এর মধ্যে একটা এ আসবে, অর্থাৎ লসাগু আসবে 15ab। সো আমরা এই অপশনটায় আর এই অপশনটায় দেখছি 15ab আছে। আর এগুলোতে দেখো যারা ভুল করে স্কোয়ার বি করবে লসাগুটা, তারা এগুলো চিন্তা করবে। তো এই দুটো অপশন প্রশ্নই আসে না যে অ্যান্সার হবে, এই দুটোর মধ্যেই অ্যান্সার হবে। তো আমরা টিক চিহ্নের জন্য তোমাদের খুব একটা সুইফট একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে এগুলো যদি আমরা কাটাকাটি করি, এইটা যদি কাটাকাটি করি লব হর, তাহলে এটা আসতে হবে। আর সেকেন্ড ভগ্নাংশটা কাটাকাটি করলে সেকেন্ড ভগ্নাংশটা আসতে হবে, যেটাতে এই জিনিসটা হবে সেটাই হবে অ্যান্সার। তো এখানে দেখো আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, আসলে এটাই অ্যান্সার হবে। এটা আমরা না দেখি, এটা আগে দেখাই যে আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণে 6 আর এখানে হবে 3 5 15। সো এটা যেটা আসছে সেটা হচ্ছে উপরে 2 ছিল 2/5ab। দেখো এখানে প্রথম ভগ্নাংশটা আসেনি 2/5ab। আর এটাও যদি আমরা কাটাকাটি করি, b/b কাটলে এটা উপরে একটা 1 আছে, 1/15 এটাও কিন্তু আসলো না। সো এটা অ্যান্সার না, আর এগুলো তো প্রশ্নই আসে না, যেহেতু এগুলো লসাগুটাই ভুল। আসলে হরের যেটা লসাগু সেটাই হচ্ছে যে এই ভগ্নাংশগুলোর হরে থাকবে। হ্যাঁ, তো এটা আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 দুগুণে 10 আর এটা 5 দিয়ে কাটলে 3 5 15। তাহলে আর এখানে দেখো বি আর বি কাটলে এই ভগ্নাংশটা পুরো চলে আসছে, উপরে 2 আর নিচে 3a। আর এটা আমরা যদি 3 দিয়ে কাটাকাটি যায়, এটা 3 দিয়ে কাটলে এটা হবে 3 আর এটা 3 5 15। তাহলে এটা হচ্ছে 3/5ab, 3/5ab। তো নির্ঘাত কিন্তু এই ক নাম্বার অপশনটা রাইট। এইভাবে আমরা সাধারণ হর বা সমহরের যে কোনো নৈবত্তিক বা টিক চিহ্নগুলো খুব তাড়াতাড়ি আসলে করে ফেলতে পারি। তো আমরা ক্যালকুলেশনের জন্য উপরের প্রশ্নটা মিশিয়ে দিচ্ছি, আমরা নিচের গুলোর আসলে ক্যালকুলেশনের জায়গা নেই। তো 2 নম্বর যেটা ছিল এটাও সাধারণ হর, x/yz আর একটা y/zx। তো এদের লসাগুটা যদি আমরা ভাবি, তাহলে সাজিয়ে যদি লিখি, আসলে কমন না থাকলে তাকেও নিতে হয়। সো এক্সও আসবে, ওয়াই আসবে, আর জেড দুটোর মধ্যে কিন্তু একটা আসবে। যারা জেড স্কোয়ার ভাববে তারা এই অপশনটা ভাববে। এটাও দেখো জেড স্কোয়ার দেওয়া আছে, তো তার মানে এই দুটোর কোনোটাই অ্যান্সার হবে না। তো ওই দুটোর মধ্যেই কোনো একটা। লসাগুটা আমরা দেখলাম xyz, এখন এই অপশনেও xyz আছে, এখানেও xyz আছে। তো আমরা সুইফট হচ্ছে যে এগুলো না করে যদি এই দুটার কাটাকাটির প্রস্তুতি নেই, তাহলে এখানে x কাটা যায়, আর উপরের একের দাম আছে, তাহলে 1/yz। এটা দেখো এটা আসলো না, আর এটা যদি না আসে তাহলে এটাও আসবে না, তখনই আমরা এই অপশন থেকে ওই অপশনে চলে যাব। তো এখানে এক্স আর এখানে দুটো এক্স স্কোয়ার থাকা মানে দুটো এক্স, তো একটা এক্স থাকে, তাহলে x/yz। হ্যাঁ, এই যে প্রথম ভগ্নাংশটা চলে আসছে x/yz। আর এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে দুইটা y আছে, হ্যাঁ, এই একটা y এর সাথে কাটলে এখানে একটা y থাকবে, তাহলে y/xz। এই যে চলে আসছে y/xz, আর zx আসলে একই বিষয়। সো নির্ঘাত আমাদের এই ঘ নাম্বার অপশনটাই রাইট অ্যান্সার। তো এরপরে আমরা 3 নাম্বারটা আসছি, এখানে একটা যোগ অঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা এখানে একটু তুলে নিই, 1/a প্লাস বি প্লাস হচ্ছে 1/a - b। তো ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করতে হয়। যখন এরকম প্লাস মাইনাস যে যুক্ত থাকে, চিহ্নটা যদি না মেলে, তাহলে লসাগুতে কিন্তু দুটোই নিতে হয়। আমরা যে কোনো একটা আগে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা a প্লাস বিটা আগে নিলাম, ইন্টু এটাও লসাগু আসবে। তো সেই পাটিগণিতের মতোই নিয়ম, এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে কমনটা কাটা যায়, এটা হবে ভাগফল। এটা দিয়ে লবকে গুণ করতে হয়, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে আসলে কোনো চেঞ্জ হয় না, সো এটা a - b থাকবে। আর তারপরে আমরা এই প্লাসটা দিয়ে, এখানে মাইনাস থাকলে সমস্যা, তখন এই পাশের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। আর প্লাস হলে আমরা কোনো ব্র্যাকেট ইউজ করব না তাড়াতাড়ি করার জন্য। এবার এইটা দিয়ে যদি আমরা একে ভাগ করি, তাহলে কমনটা কাটা যাবে, এটা থাকবে। তো এটাই সেখানে বসবে, অর্থাৎ a + b। তো -b আর +b কাটা যায়, আর এখানে a আর a যোগ করলে হয় 2a,
অনেকে এখানে ভুল করে এ স্কোয়ার লেখে, এ স্কোয়ার আসলে এ গুণ করলে হয়, যোগ করলে হয় 2a। আর নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে আছে, এটা আমরা গুণ করে দিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। সো যে অপশনে এটা আছে 2a বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ গ নাম্বার অপশনটা আমাদের এখানে রাইট। এরপরে 4 নম্বরে এখানে হঠাৎ করে একটা সমাধান দেওয়া হয়েছে, আসলে সমাধানটা সপ্তম অধ্যায়ে ছিল, তারপরে দিয়ে দিয়েছে x/2 + 1 = 3 হলে সমাধান কোনটি। সমাধান মানে হচ্ছে ওখানে যে চলকটা আছে অর্থাৎ x, এই x এর মানটা বের করতে হবে। তো খুবই সিম্পল বিষয়, আমরা এখানে তুলে নিচ্ছি x/2 + 1 = হচ্ছে 3। তো অনেকে এটা দেখা যায় একসাথে লসাগু করে দেয়, তাহলেও হবে, কিন্তু বেশি সুইফট তাড়াতাড়ি করার জন্য যার সাথে চলক নেই, অর্থাৎ কোনো এক্স বা ওয়াই এরকম চলক নেই, তাকে আমরা দ্রুত ওই পারে পাঠিয়ে দেবো। তো বাম পাশে আমরা এটা রাখলাম, আর এটা 3 + 1 টাইপের শেষে -1 হয়ে গেল। সো x/2 সমান এটা বিয়োগ করে আমরা পাবো 2। তাহলে এই 2টা নিচে থাকা মানে ভাগ, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ x এর মান হচ্ছে 2 দুগুণে 4, অর্থাৎ খ নাম্বার অপশনটা আমাদের এখানে রাইট অ্যান্সার। তো এখানে মোট 9টা ছিল, আমরা 4টা করে ফেললাম, বোর্ডে জায়গা ছিল না, আমরা এখন বাকিগুলো তুলে নিচ্ছি। এবার আমরা বাকি প্রশ্নগুলো তুলে নিলাম। তো 5 নাম্বার যে কোশ্চেনটা ছিল a/b এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি। তো তোমরা ছোট ক্লাসে পড়েছো যে একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকেই বলা হয় ওই ভগ্নাংশটা সমতুল ভগ্নাংশ। তো এক্ষেত্রেও কিন্তু এই সাধারণ হরের মতোই আমরা কাটাকাটি করেও বের করতে পারবো যে যে ভগ্নাংশটা কাটাকাটি করে এটা আসবে সেটাই হবে সমতুল ভগ্নাংশ, কেননা সমহর করলেও আসলে সেগুলো সমতুল ভগ্নাংশই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটা যদি দেখি যে এখানে কোনো কাটাকাটি নেই, সো এটা হচ্ছে না। এখানেও দেখো এ সি এটা বি, কোনো কাটাকাটি নেই উপর নিচ, এখানেও কোনো কাটাকাটি নেই, কিন্তু এখানে আমরা সি আর সি যদি উপর নিচ কাটাকাটি করি তাহলে যে এই ভগ্নাংশটা চলে আসে। সো এটাই আমাদের রাইট অ্যান্সার। তো অন্যভাবে আমরা দেখতে পারি যে এখানে এ স্কোয়ার আছে, তার মানে এখানে এ দিয়ে গুণ করা হয়েছে, তাহলে একেও এ দিয়ে গুণ করতে হতো, তো এ দিয়ে গুণ করলে এ বি হতো, তো এ বি যেহেতু নাই তাহলে এটা না। তো এখানে আমরা দেখছি যে এ ছিল, এখানে এ সি আছে, তাহলে সি দিয়ে গুণ করা হয়েছে এটাকে, তাহলে একেও সি দিয়ে গুণ করলে বিসি আসতো, তাহলে এটাও না। আবার এখানে এ থেকে কিউব হওয়া মানে এ স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে, তো একে স্কোয়ার দিয়ে গুণ করলে স্কোয়ার বি হতো, এটাও না। আর এখানে আমরা দেখছি যে এর সাথে সি গুণ হয়েছে, তো এর সাথেও দেখো সি গুণ হয়ে বিসি হয়েছে। সো এদিক থেকেও আমরা দেখতে পারি যে এটাই আমাদের সমতুল ভগ্নাংশ। তো আমরা এখন 6 নাম্বারটায় যাচ্ছি। 4a² b - 9b³ বাই হচ্ছে 4a² b + 6ab² এর লঘিষ্ঠ রূপ চাওয়া হয়েছে, অর্থাৎ এই হর আর লব দুটো উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লঘিষ্ঠ রূপ মানে কাটাকাটি করতে হয়, যেটা আমরা 6.1 আসলে করে আসছি। তো আমরা এখানে শর্টকাটে যদি করি সেটা দেখা যাচ্ছে যে কোনটা হয় আমরা দেখি। তো উপরে ছিল আমাদের হচ্ছে 4a² b - 9b³ আর হরে ছিল হচ্ছে 4a² b প্লাস হচ্ছে 6ab²। তো উৎপাদক বিশ্লেষণের বিভিন্ন নিয়ম, কখনো মিডিল টার্ম হয়, কখনো সূত্রে পড়ে, হ্যাঁ, কখনো বা কমন নিতে হয়। তো এখানে উপরে দেখো কমন যাচ্ছে, কমন হচ্ছে যে এই দুটো পদের মধ্যেই আছে, এটাকে ভিত্তি বলে, উপরে একটা পাওয়ার বলে। তো ভিত্তিটা মিলে গেলে ছোটটা হয় কমন, অর্থাৎ বি কমন যায় উপরে। বি কমন নিলে এখানে থাকে হচ্ছে 4a², কমন নিলে ভাগ করে বসাতে হয়, হ্যাঁ, মাইনাস এখানে থাকে হচ্ছে 9, b³ থেকে বি কমন গেলে, অর্থাৎ b³ বি দিয়ে ভাগ দিলে b² থাকে। আর নিচে দেখো সংখ্যার মধ্যে 4 আর 6 এর মধ্যে কিন্তু 2 কমন আছে। সংখ্যার কমনের ক্ষেত্রে তোমরা গসাগু ভাবতে পারো, অর্থাৎ সর্বাধিক একটা বড় সংখ্যা যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়, অর্থাৎ সেটা হচ্ছে 2। তো আমরা নিচে 2 কমন নিলাম, আর চলকগুলোর মধ্যে স্কোয়ার আর এর মধ্যে দেখো ছোটটা হচ্ছে এ, আর বি আর বি² এর মধ্যে ছোট হচ্ছে বি, তাহলে 2ab কমন যায়। তো 4a² b কে যদি 2ab দিয়ে ভাগ করি আমরা, এখানে একটা 2 থাকে, হ্যাঁ 2, আর স্কোয়ার কে দিয়ে ভাগ করলে এ থাকে, আর বিটা আউট হয়ে গেল। নেক্সট প্লাস এখানে হচ্ছে যে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 3 থাকে, 3, আর এই এটা আউট হয়ে গেল, আর b² কে বি দিয়ে ভাগ করলে বি থাকে। এবার আমরা উপরে দেখো এটাকে স্কোয়ার মাইনাস বি² সূত্র তৈরি করে ফেলবো, বিটা বাইরে রেখে এটাকে 2a লিখে তার উপর স্কোয়ার মাইনাস, এখানে মূল অঙ্কটা ঠিক রাখতে হবে, অর্থাৎ ওগুলোর বর্গমূল করে স্কোয়ার দিতে হয়। আর নিচে কোনো কাজ নেই, নিচে যেমন আছে আমরা সেইভাবেই রেখে দিলাম। তো নেক্সট লাইনে আমরা যেটা করব যে উপরে এটা এ, এটা বি, স্কোয়ার মাইনাস বি² থেকে আমরা ওইটাকে a + b * a - b লিখবো, অর্থাৎ
2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b, আর নিচে যেমন ছিল আমরা সেরকমই যদি রাখি তাহলে 2ab ইন্টু 2a প্লাস 3b। তো এই রাশিটা কাটাকাটি যাচ্ছে, প্লাস এখানে বিটা কাটা যাচ্ছে, তাহলে 2a মাইনাস 3b বাই 2a এটা হবে আমাদের লঘিষ্ঠ রূপ। 2a মাইনাস 3b বাই 2a, 2a মাইনাস 3b বাই 2a, যেটা আমরা গ নাম্বার অপশনে পাচ্ছি। 2a মাইনাস 3b বাই হচ্ছে 2a, এটাই ছিল এটার লঘিষ্ঠ রূপ। হ্যাঁ, লঘিষ্ঠ রূপগুলো এইভাবেই করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করে তারপর কাটাকাটি করে দিতে হয় উপর আর নিচে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো এইখানে 7 নাম্বার যেটা ছিল এটা একটা যোগ বিয়োগের অঙ্ক, যেটা আমরা 6.2 আসলে এগুলোই করব। a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস সি বাই এক্স এর মান কত? তো এই পাটিগণিতের মতোই হরগুলোর লসাগু করে যোগ বিয়োগ করতে হয়। তো একই জিনিসের লসাগু এটাই হয়, অর্থাৎ এক্স হবে। আর হর আর লসাগু যখন একই হয় তখন লবে যা আছে তাই বসাতে হয়, কেননা একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে 1 হয়, আর 1 দিয়ে তুমি যাকেই গুণ করবে তাই হবে, অর্থাৎ এ। এখানেও একই অবস্থা, তাহলে এ প্লাস বি, আর এখানে জাস্ট মাইনাসটা থাকবে, এখানে সি। সো আমরা দেখি এ প্লাস বি মাইনাস সি বাই এক্স, যেটা খ নাম্বার অপশনে ছিল, এটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট 7, 8 আর 9 এটা নিচের তথ্যের আলোকে দুটো কোয়েশ্চেন করা হয়েছে। এখান থেকে আমরা দেখি তথ্যটা কিরকম আছে। আমরা এগুলো একটু মিশিয়ে দিলাম। তো এই তথ্য দুটো, এখানে একটা ভগ্নাংশ দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটা হর বলা হয়েছে। হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? তো এই যে এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা দেখবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, যেটা ক নম্বরই ছিল। আর এখানে ভগ্নাংশটা লঘিষ্ঠ রূপ চাওয়া হয়েছে। তো লঘিষ্ঠ রূপের ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করতেই হয়, তো হরের বিশ্লেষণটা করাই থাকলো। আমরা উপরে লবের বিশ্লেষণটা যদি করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা আমরা মিডিল টার্মে করতে পারি অথবা বর্গের সূত্র তৈরি করে করতে পারি। তো মিডিল টার্ম যাদের সমস্যা আছে তারা উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়টা তোমরা দেখে আসবে ভালো করে। এরকম 3টা পদ থাকলে ম্যাক্সিমাম সেটা মিডল টার্মের উৎপাদকের বিশ্লেষণ হয়। এখানে দুই পাশে 2 সংখ্যাটা নিতে হয়, 1 গুণন 4, এখানে কিছু নাই মানে 1, পাওয়ারটা না সংখ্যাটা, অর্থাৎ 1 গুণন 4। তো এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসতে হয়। তো এটা দেখো যোগ করলে হয় 5, বিয়োগ করলে হয় 3, আসছে না, তখন এই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হয়, অর্থাৎ জোড় সংখ্যা হলে আমরা একে 2 দিয়ে ভাগ দেব, আর 2 দিয়ে না গেলে 3 বা 5 এরকম দেব। তো 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 2, আর যা দিয়ে ভাগ করব তা দিয়ে এই পাশে গুণ করব, 1 গুণন 2 করলে 2। তো 2 আর 2 যোগ করলে দেখো 4 হয়ে যায়। তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার, আর এই দুটোর সাথে এই চলকটা লাগিয়ে নিতে হবে, 2x প্লাস 2x প্লাস 4। এবার এই দুটো দুটো করে কমন নিতে হয়, প্রথম দুটোর মধ্যে x কমন যায়, তাহলে এখানে থাকে x প্লাস 2, আর এখানে 2 কমন যায়, যেহেতু এখানে x নেই তাহলে x কমন যাবে না, 2 কমন নিলে x প্লাস 2। এখন এই যে একটা পদ আর এই যে একটা পদ, এই দুটো পদের মধ্যে থেকে x প্লাস 2টা কমন নিতে হয়, তাহলে এই দুটো এসে ইনটু আকারে এইখানে চলে আসবে, অর্থাৎ দুইটা গুণনীয়ক x প্লাস 2। তো এটা আমাদের ছিল লবে, অর্থাৎ এর বদলে আমরা যদি এটা ভাবি, আর হরের বিশ্লেষণ ছিল এটা, অর্থাৎ আমরা নিচে যদি এটা বসিয়ে দেই x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এখন কাটাকাটি করলে আমরা লঘিষ্ঠ রূপটা পেয়ে যাব, অর্থাৎ এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2, যেটা আমরা ক নাম্বারই পেয়ে গেছি। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। আমরা পরবর্তী পার্টে ধারাবাহিকভাবে তোমাদের বাকি অঙ্কগুলো সলভ করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।